আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েশন কি বলে বাংলাদেশের বিরুদ্ধে, আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি বিস্তারিত কিছু বলতেছি। আয়ু যখন শেষের দিকে যায় তখন মানুষ প্রতিনিয়ত ভুলভাল সিদ্ধান্ত নেয়। ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান রাজনৈতিক দল বিএনপি একই রকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। অবৈধ প্রধানমন্ত্রী তারেকের এবার রস বের হয়ে যাবে, লিখে রাখতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রস এবার বের হয়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম একটা প্রেস কনফারেন্স করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলেছে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। হঠাৎ করে কেন বাতিল হলো? আইএসআই এর নির্দেশে তুর্কি। আমাদের সরকার যখন ভারত সফরে যাবে না, আমি এটা সাধুবাদ জানাই, কারণ কোনো কারো নির্দেশে না। তোরা শেখ হাসিনাকে কার্যক্রম চালাইতে দেশ কেন? সংবাদ সম্মেলন করে কার্যক্রম কেন চালাতে দেশ? তার উদ্দেশ্যে একটা চিঠি লিখছে, তো চিঠিটা লেখা কোনো অপরাধ না, কারোর কোনো নির্দেশ না। আমরা বীরের জাতি, আমরা মাছ উঁচু করে চলার জাতি, মাথা নিচু করে চলার জাতি না। আমরা কারো দাসত্ব হয়ে থাকতে রাজি না, বুঝছস? তুই বলস পাকিস্তানের নির্দেশে। পাকিস্তান আমাদের ভাই, মুসলিম আমাদের ভাই। তোরা গোবর খাওয়া জাতি আমাদের ভাই না, তোরা হচ্ছে গোবর খাওয়া জাতি। তোরা কেন তোরা মনে করো যে বাংলাদেশের, তোদের দয়া বাংলাদেশ চলে? বাংলাদেশের আগের থেকে সক্ষমতা আছে বিদায় চলে, কারণ আমরা প্রতিবার যুদ্ধ করে বেঁচে থাকার জাতি, তোদের মতো না। তোরা একটা সরকারেই কিছু করতে পারস না। বাংলাদেশের সরকার নিয়ে কথা বলস, তোর কথা বলার কি ঠিক হয়? তোর নিজের সমস্যা সমাধান তুই নিজে কর। তোর সমস্যা, তোর দেশের সমস্যা তুই নিয়ে আলোচনা কর। তুই বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করস কীভাবে? আমাদের সরকার যদি খারাপ হয় ভালো হয় এটা আমরা বুঝবো, তুই কি? তোদের কথা তো আবার শুনলো না সরকারে, কারণ তোদের সাথে তো আলাপ করে আসছে। তোরা তো বলস, তোরা এই বাংলাদেশের মানুষকে বলস যে আমরা যদি ভারতে যদি বাংলাদেশকে সাপোর্ট না দিই, বাংলাদেশ কোনো দিক দিয়েই মানে উন্নত হইতে পারবো না। কেন? তোর উন্নতি লাগবো? আরে বেটা, আমরা পারি, আমরা দেখিয়ে দিতে পারি। উন্নত কারে কয়? আমরা দেখিয়ে দিতে পারি। তোরার মতো গোবর খাওয়া জাতি না। আরও কি বলে আর একটু শুনেন, যে আমাদের সরকার নিয়ে খামবাতারে কিভাবে তার মুখে কথাগুলো আসে বলেন। আমি কিন্তু বিএনপি সাপোর্ট করি না, আমি শুধু বাংলাদেশপন্থী। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। আমার বাংলাদেশকে নিয়ে যে কেউ ষড়যন্ত্র করবে আমি মেনে নেব না। সে আরও কি বলে, এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিত রয়েছেন। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের মত হলো এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত প্রত্যার্পণের বিষয়ে আমাদের অনুরোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং আমাদের দ্বিপাক্ষীয় প্রত্যার্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করতে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। আমরা আবারও পুনর্ব্যক্ত করছি যে আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতি অব্যাহত থাকবে। এই নীতির মাধ্যমে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, যার ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থ ও। তোরা শেখ হাসিনাকে মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তোরা এই কার্যক্রম চালাইছিস ভারতে বসে। এরপর তোদের সরকার বাংলাদেশকে কিভাবে বিশ্ববাসীর কাছে মানে নেগেটিভ তৈরি করা যায় সেভাবে করতেছিস। সরকার কেন তোদের কথা শুনবে? সরকার, তোরা যদি চোখ রাঙাস, সরকারও চোখ রাঙাবে, কারণ এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশের কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
তোমার বাংলাদেশের মাঝে ওই প্রধানমন্ত্রী তোমাদের কথা রাখছে না দেখে সফরে যাবে না দেখে তোমাদের মাথা গরম হয়ে গেছে। আরে গোবর খাওয়া জাতি মাথা গরম করলে তো হবে না। গোবর খাওয়া জাতিরা তোমরা তো মনে করো মুসলিমদেরকে মারো বেশি, তোমাদের দেশে মুসলিমদেরকে তোমরা মারো বেশি, আর তোমরা সন্ত্রাস পালো, তোমরা প্রতিটা জায়গায় সন্ত্রাস পালো। তোমাদের যে কোনো বাংলাদেশের সন্ত্রাস যদি থাকে ভারতে আছে, ভারত থেকে পাচার করে 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 মানে যে পলিটিশিয়ানরা যারা আছে তাদেরকে গুলি করে মাইরা ভারতে পলায়। তো তোমরা তো সন্ত্রাস পালো, তোমরা কোন বিশ্বে তোমাদের নাম ডাক নাই সন্ত্রাসের? কোন বিশ্বে নাম ডাক নাই? সারা বিশ্বের রয়ের নাম আছে, রয়ের এজেন্ট সারা বিশ্বে আছে, বুঝছো? তোমরা বাংলাদেশ নিয়ে কথা বইলো না। আরও কি বলে শুনেন, আপনারা শুনলে মাথা গরম হয়ে যাবে গা। ভিডিওটা দেখতে থাকেন পুরোটা, আর ওর কথাগুলো শুনেন। না মানে হলো এমন একটা অবস্থা যে তারেক ভারত সফরে না গেলে ভারতের 140 কোটি জনগণ হাহুতাশ করবে, না খেয়ে মরবে, ভারত সরকারের মারাত্মক ক্ষতি হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হবে। 40 কোটি জাতি আমরা যদি কোনো কেনাকাটা না করি তোমরা তো না খাই আমারও। বিশেষ করে কলকাতা যে পূর্ণ না বেচার কারণে শুভেন্দু অধিকারে মানুষের জারু পিটা করছে। বেটা আমরা যদি না কিনি তোরা কই খাবি? আমাদের সাথে যদি তোরা ব্যবসা, আমরা কিনবো না, দেখি তোরা কার কাছে বেচতে পারস। তোরা কোনো দেশের সাথে তো তোরা বাণিজ্য করতে পারস না। তোরা এতই পূর্ণ মান ভালো, তোরা পূর্ণর মান ভালো না, তোরা পূর্ণ একবার পচা। এটা তোরা 100 কোটি মানে জাতি তোরা না খায় থাকবি, তোর গদি তো বেটা, তোরা গদি মানে মুদি যে নামুক, নামলেই এই দেশের লেগে ভালো, তোদের লেগে ভালো, তোরার জন্যই ভালো। মুদি এই মুদি সব কিছু দেশের মেঝে এই অরাজক সৃষ্টি করে রাখছে। তোরা বাংলাদেশের উপরে চোখ রাঙাইস না, চোখ রাঙানো আমরা পছন্দ করি না, করবো না কোনো দিন। মনে করিস না চোখ রাঙাইলে আমরা ডরাইব। আমরা মনে কর অন্য অন্য দেশের থেকে বাণিজ্য করতে পারি, আমাদের সাথে সমানে সমানে বাণিজ্য হবে। তো তোদের বাংলাদেশে, তোরা বাংলাদেশে কোনো দিন মনে করিস না যে বাংলাদেশের মানুষ না খায় থাকবে, কোনো দিন না খায় থাকবে না, সবসময় খায় থাকবে। বাংলাদেশের মানুষ কোনো দিন না খায় থাকে না। চল তোরা যে আমাদের প্রধানমন্ত্রীর খাম্বা তারেক ঘোষ, সেই প্রধানমন্ত্রীর আব্বা কবি, আব্বা বাপ কবি বেটা। গোমূত্র খাওয়ার জাতি তোরা আমাদের দেশ নিয়ে অস্থিতিশীল করস কেন অস্থিতিশীল করস? তোরা সত্য প্রচার করবি, সত্যটা সব কিছু বলবি, সত্য বলবি। তোদের মানে তারেক রহমান তোদের কথা শুনতেছে না, তো ওই জন্য তোরা মাথার গরম হয়ে গেছে, তাই না? দর্শক আর কি বলে শুনে লাস্ট পর্যায়ে দেখেন কি একটা বিশ্রী কথা বলে, আপনারা দেখতে থাকেন। ভালো যে প্রতিবেশী দেশটা ভারত, যদি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েলের মতো দেশ হতো, বিশ্বাস করেন খাম্বার পশ্চাৎ দেশ বরাবর মেরে তখন পাকিস্তান পাঠিয়ে দিত। ইতিহাস সাক্ষী আছে না? ভারতের ভেতরে সংগঠিত অনেকগুলা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারেকের সম্পৃক্ততা ছিল কিনা? উলফার সাথে সম্পর্ক ছিল, 10টা কষ্ট কেলেঙ্কারি, এগুলা তো উদাহরণ। আজও মার্কিন নিষেধাজ্ঞা তারেকের উপর আছে, অর্থাৎ মার্কিনীদের সন্ত্রাসী তালিকায় তারেকের নাম আছে। তবুও ভারত মানবতা, দয়া এবং প্রতিবেশীর খাতিরে তারেককে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আর সেই তারেক ভারতকে চ্যালেঞ্জে ছুড়ে দেয় সে ভারতে যাবে না। হাস্যকর না? তারেক যাদের পরামর্শে ভারতকে এমন চ্যালেঞ্জ ছুড়লো, শেষ পর্যন্ত দেখবেন এই গোষ্ঠী তারেকের পশ্চাৎ দেশ বরাবর মারবে, পেছন মারবে। ভারত যদি এত কিছুর পর এখনো নমনীয়তা দেখাতে চায়, এটা তাদের ইচ্ছে। তবে আমার মনে হচ্ছে নমনীয়তার জায়গা এখন আর রাখা উচিত নয়। ভারতের আভ্যন্তরীণ তারেক রহমান কোনো সন্ত্রাসী কার্যক্রম করে না, তারেক রহমান কোনো সন্ত্রাসী কার্যক্রম করে না। কারণ কি? তারেক রহমানের উপরে নির্যাতন করছে তোর মা আওয়ামী লীগ, তারেক রহমানের উপরে নির্যাতন করছে, নির্যাতন করেই এই যে কোমর মাজা ভাঙা দিছে। তোর মা আওয়ামী লীগ জনাব খালেদা জিয়াকে এই বাড়ির থেকে মানে
বের করে জেলে নিয়ে পাঠাইছে। তোমার বাবা সরকারও তো বিএনপিকে দেখতে পারে না, তোমার বাবা সরকারও তো মনে করো বিএনপিকে পছন্দ করতে পারে না, কারণ আওয়ামী লীগ তো তোমাদের চিরবন্ধু, চির সাথী, বুঝো না? শেখ হাসিনা এর লেগে তো ভারত পলাইছে। আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করে, তোমার বাবা মুদি সন্ত্রাসী কার্যক্রম করে বেশি, বুঝছো? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, সব জায়গায় তোমার বাবা সন্ত্রাসী কার্যক্রম চালায়, বুঝছো? কোনো দেশের সাথেই তোমার বাবা ভালো না, বুঝছো? তোমরা সরকারে যদি পারো সরকারের নামায়া ভালো একটা সরকার বসাও। কোনো তোমরা প্রতিবেশী হইয়া আমাদেরকে ক্ষতি করতেছো। 1971 সাল থেকে পরের থেকে তোমরা যে এই চুষণ চুষতেছো বাংলাদেশকে, এই চুষাই তো বেটা শেষ হয় না। তোরা এই চুষতাছো, তোরা হচ্ছে চোর ডাকাত, তোরা আমাদের অস্ত্র শুদ্ধ চুরি করে নিয়ে গেছোস। তোরা এক নামে সহযোগিতা করছস, আর চুরি করছস। তোরা বা প্রতিবেশী না, তোরা প্রতিবেশী যদি অন্য কেউ রাষ্ট্র হইতো তা মেনে নিতাম, হস্তক্ষেপ করতো। যদি চীন হইতো তাও আমরা আরও খুশি হইতাম। চীন হইলে বেটা আমাদেরকে অর্থনীতির সহযোগিতা দিয়ে আরও দেশ আগাই দিয়ে লইলে, তোমাদের পিছন মারলে না। তোমরা তো বাংলাদেশের পিছন মারো, তোমরা সন্ত্রাস পালো, সব কিছু পালো, পাইলা টাইলা পিছন মারতে চিন্তা করো নাকি? তোমরা ভালো হয়ে যাও, তোমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করো। তোমরা শেখ হাসিনার সাথে সম্পর্ক বেশি, তোমরা বাংলাদেশের সাথে সম্পর্ক না, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না। এইসব শোনো, খাম্বা তারেক বললো না, তো বলবা বাবা তারেক, খাম্বা তারেক বলবাই না কোনো দিন, বুঝো? তোমাদের একটা পালিত কুকুর আছে যে আওয়ামী লীগ, এটা হচ্ছে ভারতের কুকুর। এটা চেষ্টা করতেছো তোমরা যে মানে সরকার তো কথা শুনে নাই, কারণ চেষ্টা করছিলা যদি সরকার কথা শুনে তাহলে আওয়ামী লীগের রাজনীতি ফিরাইয়া ক্ষমতায় বসাইবা। আমার সম্ভবত মনে হয় যে কোনো দিন আওয়ামী লীগ আর ফিরে আসবে না, চেষ্টা করলেও ডাইরেক্ট ফাঁসি দিবে। ফাঁসি। তুমি আরেকটা রিসার্চ করছো যে শেখ হাসিনা কেন ফাঁসি দিবে? শেখ হাসিনার মতো ভালো মানুষ আর কোনো জায়গায় নাই। ওই যেগুলো মানুষ মারছে, হাজার হাজার মানুষ, এগুলো মানুষ তো কোনো সরকারে মারে নাই। কত হাজার হাজার মানুষ মারছে, খুম অত্যাচার যা আছে হাজারই করেছে। ভারতের পরামর্শ হয় কিছু অংশ দেখেন, দেখলে বুঝতে পারবেন যে ওই আরেকটু কি বলছে প্রধানমন্ত্রীকে নিয়ে। আসবে না। বেঈমান অকৃতজ্ঞ বাঙ্গুদের খাইয়ে পরিয়ে মোটা তাজা করা বাঁচিয়ে রাখার কোনো কারণ এই মুহূর্তে আমি দেখছি না। বলতে পারেন বাংলাদেশে দুর্ভিক্ষ লাগলে ভারতের সীমান্তবর্তী জেলাগুলা উত্তপ্ত হবে। হ্যাঁ, উত্তপ্ত হবে। ইভেন সীমান্তে অনুপ্রবেশের ঘটনাও ঘটবে। যদি তাই হয় তাহলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কেন আছে? কোন কাজে আছে? অনুপ্রবেশ দেখা মাত্র গুলির অর্ডার দেন, সীমান্তে রেড অ্যালার্ট জারি করেন, ভারতের চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, মরিচ, মশলা সবকিছু খাওয়ার পর ঢেকুর তুইলা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবা, সেটা আবার পাকিস্তানের পরিকল্পনায়। এইটা তো ভাই ডাবল। বাম্বু ভারত বলতেছে আমাদের খাইয়ে পরিয়ে মোটা তাজা করে কোনো দরকার নাই, চাল ডাল সব বন্ধ করে দেখ সরকারের উচিত। আরে বেটা, তোরা চাল ডাল বন্ধ করে দে, দরকারই বন্ধ করার জন্য তোরা বন্ধ করার জন্যই তো আমরা খুশি। তোরা ভিসা বন্ধ করে রাখছিলি, সব কিছু বন্ধ করে রাখছিলি, তো কর তোরা, আমরা তো খুশি বন্ধ করলে বেটা। তোরা তো ব্যবসা হইব না। আর অনুভবী মানে সীমান্তে যদি আমরা দুর্ভিক্ষ বলি, তোরা সীমান্তে বিএসএফ যে আছে এগুলো দিয়া গুলি করে মারবি। তোরা তো গুলি করে মারসই, তোরা বাংলাদেশের নাগরিককে গুলি করে মারস, কাটা তারা ফেলার নিতে তোরা ঝুলাই রাখস। তোরা কি হুশ নাই? তোরা কেন বাংলাদেশের জনগণের মানুষ? চীনে যা যদি হোকার দানা ছিটাইলায়, চীনে যে কিছু করতে পারছ না, পাকিস্তানে কিছু করতে পারছ না। পাকিস্তান চলে গে, পাকিস্তানের শক্ত মানে হাতে জব দে তো, পাকিস্তানে খালি পাকিস্তানের নাম দাও। বাংলাদেশ কারো কাছে দয়ার পাত্র না। বাংলাদেশের দয়া পাত্র কারো দেশে চায় না। তোরা সব কিছু বন্ধ কর,
তগ দেশে পুশ করার জন্য তোরা বাংলাদেশে পুশ করস, দেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে পুশ করস। হ্যাঁ, আমার এক সরকারে তোর ভারত সফরে গেছে না দিকে তগু মাথা নষ্ট হয়ে গেছে গা, দিল পরে মাথা নষ্ট একবারে। তোরা তোরা আমরা কোনো কিছু দেওয়া লাগবে না, তোরা সব কিছু বন্ধ করে দে। তোরা বন্ধ করবি কি, আমরাই বয়কট জানাবো। যারা যারা প্রিয় দর্শক, যারা যারা ভারতীয় পণ্য আছে সব বয়কট করি। দর করলে চায়না, নেপাল, ভুটান, পাকিস্তান থেকে পণ্য না চলবেন। বাংলাদেশ কি পারে না? অবশ্যই পারে। এই সরকারের এই ব্যর্থতার কারণে আজকে এই বাম্বুরা আমাদেরকে বলতে পারে সরকার ব্যর্থতা কেন দেখাবে। ব্যর্থতার কারণে আজকে বাম্বুরা বলতে পারে দেন। আর মূলত হয়েছে বাম্বুরার কথা শুনে নাই, শুনলে কিন্তু আর এরকম বলতে পারতো না, সুনাম কইরা একবারে ফাড়াই দিত। জান, একদিক দিয়ে তারা কয় যে না আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আছি, জনগণের সাথে সম্পর্ক করতে চাই। আরেক দিক দিয়ে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায়, কারণ আওয়ামী লীগ তাদের কথা শুনে, জনগণ তো তাদের কথা শুনে না। সেই জন্য তোরা ভাই বাংলাদেশে মানুষ যাইব না, ভারতে কোনো দিন বাংলাদেশের মানুষ যায় না। কারণ কে যায় না? তোরা মানুষ হিসেবে ভালো না, তোরা গোবর জাতি খাস, তোরা মানুষ হিসেবে ভালো না। তোরা যেই জায়গা তোদের মুসলিমরা নিরাপদ না, এইভাবে তোরা বাংলাদেশের মানুষ কীভাবে মুসলিমের নিরাপদ দিবি? আমার মনে হয় না। তোরা মানে মুসলিম কইয়া ভারত থেকে বাংলাদেশে পাঠাস, আর তোরা মানুষ মারস। গুলির অর্ডার দিয়ে রাখবো, গুলির অর্ডার তো দিয়ে রাখছে তোর মুদির আব্বা দিয়ে রাখছে। যে বাংলাদেশের অনুপ্রবেশ মানে বাংলাদেশের রূপ দেখলেই গুলি করার আদেশ দিয়ে রাখছে। শোন, বাংলাদেশের মানুষ 100টা নিজের দেশের জন্য জান দিতে রাজি আছে, তোরা পারতি না। তোরা একটা বাড়ি খেলেই 10 হাত পিছিয়ে দৌড়ে পালাস। ভাই তুই রিসোর্ট করস ঠিক আছে, ভিডিও বানাস ঠিক আছে, তবু এরকম কোনো ভিডিও যে না হয়। বাংলাদেশ সমস্যা থাকতেই পারে, যার যার দেশের তে সমস্যা, তার দেশের সমস্যা আলোচনা করলেই ভালো হইব। আলোচনা তুই করস ভালো কথা, তুই এইভাবে নেগেটিভ আলোচনা কোনো দিন করবি না। মানুষ যে কোনো দেশের তার জীবন দিতে রাজি আছে, তোরা কিন্তু কোনো দেশের জন্য জীবন দিতে রাজি না, তোরা ফলান না জাতি। আর বাংলাদেশ কিন্তু 1971 সালে যা দেখাইছে এখনও তা দেখাইতেছে, 2024 সালেও দেখাইছে। ভারতীয় পুতুল সরকার লাঠিটা পাঠাইছে। শ্রীলঙ্কা তো ভারতীয় পুতুল সরকার ছিল, নেপালও ভারতীয় পুতুল সরকার ছিল, এগুলো সব লাঠিতে পাঠাইছে। তোরা কোনো দেশের শান্তি দেশ না, তোরা যেই প্রতিবেশী তারস, এই প্রতিবেশীর দুঃখ নামে আসে, এই প্রতিবেশীর দুর্দশা নামে আসে। তোরা এই অস্থিতিশীল কইরা ইয়ে করস, তোরা এই আমাকে পাকিস্তানে বাক করছিস, বাক কইরা বাংলাদেশ বানাইছিস। বাংলাদেশ বানাইয়া চাইছিলি যে এই দেশটারে কীভাবে হাতের কবজা লওয়া যায়, তোরা চেষ্টাই করে যাইতেছিস। আজকে 54 বছর ধরে তোরা চেষ্টা করতেছিস এই দেশটারে কীভাবে কবজায় করা যায়। কবজা করতে যদি পারতেছিস না, আর কি করবি? তোরা একটা বক্তব্য উস্কানিমূলক বক্তব্য দেয়, শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য দেয়, এরপরে তোর পররাষ্ট্র অধিদপ্তর থেকে আসে মাঝে মাঝে উস্কানিমূলক বক্তব্য। যদি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আজকে আমাদের সক্ষমতা থাকতো না, তগমতো ভারতের গণার টাইম থাকলই না, কোনো দিন না। তগমতো ভারতের গণার টাইম থাকলো না, যেমন পাকিস্তানের টাইম থাকে না, তোদেরও টাইম থাকলো না। তো প্রিয় সরকাররা বলবো যে আপনি দ্রুত অস্ত্র সব কিছু সরঞ্জাম এগুলো জোগাড় করেন। ভারত যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, কীভাবে করবে সেটা জানি না, কবে করবে সেটা জানি না, কিন্তু ভারত এমনি আমাদের উপরে বিলা হইতেছে আস্তে আস্তে। যেমন সমালোচনা দিয়া চেষ্টা করতেছে তাকে রাজনীতিভাবে তাকে ইয়ে করতে, মানে অস্ত্র দিতে। এরপরে যখন পারবে না তখন কিন্তু হামলা করবে। দেন কোনো আন্তর্জাতিক কোনো কিছু তোয়াক্কা করবে না। প্রিয় দর্শক,
আর বেশি কিছু বললাম না, আপনারা কমেন্ট করে জানাবেন। এই বাম্বুর ভিডিও দেখবেন, কিন্তু দেখে ওরে খালি যতক্ষণ পারেন ততক্ষণ গালাগালি করবেন। বাংলাদেশের বিরুদ্ধে যেই কেউ হোক, যেই কেউ ষড়যন্ত্র করুক, তাদের কোনো ছাড় নাই, ছাড় দেব না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দেশের জন্য জীবন দিতে রাজি আছেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।